আমি যখনই কাজ করব তখনই এর মানে একটু পাকামি করা লাগবে। দেখো কীভাবে দৌড়াদৌড়ি করছে, ঝাড় দিতে দিচ্ছে না আমাকে। এই চিকুটা না কোনো কথাই শোনে না, শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি লাবণী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো মানে ব্লগটা পুরোটাই দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। দেখো সকালে উঠে আমি কি করি, মানে কি করে থাকি আর কি। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষে এবার থালা বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। আর এই চিকুটা এসেই খালি ডিস্টার্ব করতে শুরু করে দেয়, কি বলবো বলো তো। আমার চিকুকে এমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কাদের কাদের বাড়িতে বিড়াল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো দেখতে দেখতে আমার থালা বাসন সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন মশলার কৌটোগুলোকেও পরিষ্কার করে নেবো, কেননা অনেক দিন করা হয় না। তো দেখো সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে। মুছে মুছে ঘরে মানে রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে আবার। তারপর কি আর, ঘর ঝাড় দিতে গেছি, ও নিয়ে তো মানে লাফালাফি দৌড়াদৌড়ি ছটপট করতেই আছে, মানে একবার এদিক একবার ওদিক, একে নিয়ে আর পারা গেল না। কাদের বাড়ি এরকম মানে চঞ্চল একটা বিড়াল আছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন। তারপর বিছানাটাকেও ভাবলাম গুছিয়ে নিই। এইদিকে দেখছি বরমশাই এসে আমার হাতে হাতে গুছিয়ে দিচ্ছে, মানে দুজন মিলে একসাথে আমরা গুছাচ্ছি। দেখো দুজন করলে সবসময় ভালো, মানে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? মেয়েরা শুধু একা কেন করবে, ছেলেরাও তো থাকতে পারে, তাই না? সাথে আমার স্বামী আমার সমস্ত কাজ করে দেয়। দেখো কত সুন্দর হাতে হাতে গুছিয়ে দিচ্ছে আমাকে। কত সুন্দর করে গুছানো হয়ে গেছে ঘরটা আমার। এখন ভাবলাম ব্রাশটা করে আসি, কেন ওনার খিদে পেয়ে গেছে, আমাকে ছাড়া তো উনি আবার খেতে পারবে না। দেখো ব্রাশ করে আসা হয়ে গেছে, এখন মুখটা মুছে নিচ্ছি আমি। চলো তোমাদের দেখায় আজকের আমি কি রান্না করলাম। এখানে রুটি আছে, ঘুগনি আছে, ডিমের অমলেট বিড়ালদের জন্য, আর আমরা ডিম আলুর ডালনা মতন আর কি করেছিলাম। তো এদিকে ওকে খেতে দিয়েছি, উনি তো এখানটা এখন নেই, কোথায় চলে গেছে। বলছে ভাতটা বেড়ে রেখেছি, এখন দেখো তরকারি দিয়ে আমি এদিকে খেতে বসে গেছি, আর ওনার কোনো এদিকে পাত্তা নেই। আমার খাওয়া দাওয়া শেষে উনি এসছে খেতে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ওনার জন্য টিফিন গুছিয়ে দিয়েছি, কেননা ওনার আবার ডিউটি আছে। তো এখানে ঘুগনি দিয়েছি আর রুটি দিয়েছিলাম ওকে, আর একটা ডিমের অমলেটও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এদেরকে ভাত দেবো বলে ভাত নিয়ে চলে এসেছি। এ দুজনে ঝামেলা করছে, তো দুজনকে ভাত দেওয়া হয়ে গেছে। ওরা কেউ খেলো না, আজকের মাছ নেই বলে, তাই কেউ খায়নি। তা অনেক বেলা হয়ে গেছে, ভাবলাম স্নানটা করে নিই। তো মাথাটা সকাল থেকে এখন আঁচড়ানো হয়নি বলে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর মুখটা কেমন হয়ে গেছিলো, ওই কারণে মানে একটা জেল দিয়ে মুখটা একটু ম্যাসাজ করে নিচ্ছিলাম। তো জেলটা সব পড়ে গেছে নিচে, আর কি বলবো তোমাদেরকে। আর একটু ঢালতে গেছি, অনেকটা হয়ে গেছিলো। এবার দেখো কি সুন্দরভাবে অ্যাপ্লাই করছি আমার মুখটায়। এদিকে বর কাজে যাওয়ার আগে আমাকে 10 টাকা দিয়ে দিল, বললো কি গিয়ে খাবার খেয়ে নিস কেন তুই। দেখো, আর এখন যাচ্ছি আমি স্নান করতে। তো স্নান করে তারপরে আসছি। দেখো আমার স্নান হয়ে গেছে। এদিকে একটু ক্রিম মেখে নিচ্ছি, গা হাত পায়ে মানে খুব খসখস করছে, ওই কারণে ক্রিমটা মেখে নিচ্ছি। দেখো ক্রিম মাখছে, আর ওইদিকে বর ওখান থেকে বলছে অত সাজিস না, অত সাজিস না। তাই হাসি পেয়ে গেছিলো আর কি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কেমন ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো এদিকে বর